কাপটা জাস্ট দেখো কি কিউট না দেখতে কাপটা। ভাবছিলাম যে কবে তুমি একটা কাচের কাপ কিনবে, তোমার একটা জায়গায় দুটো হয়ে গেল। কি হাওয়া দিচ্ছে। তো এই হলো এবারকার ডিজনিল্যান্ডের মেলার শপিং। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, এখন এই ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে বসা। আজকে না সকাল থেকে বেশ ভালো রোদ উঠেছে, কালকেও তো বৃষ্টি হয়নি, আর আজকে জানি না বৃষ্টি হবে নাকি, কিন্তু এই মানে বৃষ্টি হলে না ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা হয়ে যায়। তো কালকেও বৃষ্টি নেই, কালকেও তো ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ছিল, আজকে সকাল থেকে না বেশ ভালো গরম। তো এখনও তো ব্রেকফাস্ট হয়নি, সকালবেলা ব্রেকফাস্ট করিনি, ইচ্ছে করছিল না। তো এখন ব্রেকফাস্ট করব, তারপরে ঘরের যা কাজ, রান্না বান্না, ঘরটার পরিষ্কার করা, সব কিছুই করতে হবে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। গিয়ে ব্রেকফাস্ট করে নিই, নয়তো না অনেকটা লেট হয়ে যাবে, তারপরে ও আবার আসবে লাঞ্চ করতে, নয়তো না টাইম মতো হবে না। আর কালকে মেলা থেকে কি কি কিনেছি তোমাদের সাথে তো শেয়ারই করি। আর এই ডিজনিল্যান্ডের মেলাতে না কাপের খুব সুন্দর সুন্দর কালেকশন আসে। আগের বছরও গেছিলাম, দেখেছো তো প্রচুর দোকান বসেছিল, ব্যাগ, জুতো, জামা কাপড়, আচারের দোকান, তারপরে ঘর সাজানোর জিনিস অনেক, তারপরে কানের দোকান, প্রচুর দোকান বসেছিল। কিন্তু আমি বেসিক্যালি যাই হচ্ছে কাপ কিনতে। ডিজনিল্যান্ডের মেলাতে না এত সুন্দর কাপের কালেকশন আসে, তো হচ্ছে তার জন্য আমি মানে যাই। আগের বার যখন গেছিলাম প্রচুর কাপ এনেছিলাম, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম। কাপের না কোয়ালিটিও খুব ভালো হয়, মানে দোকানে মানে অমন টাইপের না কোয়ালিটি মানে সবসময় পাওয়াই যায় না, আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। তো কালকেও কিছু কাপ এনেছি। আগের বার যেই টাইপের ডিজাইনগুলো পেয়েছিলাম, এবার সেই টাইপের ডিজাইন আসেনি। এবার না দেখলাম কাচের জিনিস একটু বেশি সুন্দর সুন্দর ডিজাইনগুলো এসছে। তো আমিও কাপ কিনেছি অনেক কটা, তোমাদের সাথে আগে দেখাই, তারপরে গিয়ে ব্রেকফাস্টটা করবো। এই যে দেখো, এবার না এই কাচের ট্রান্সপারেন্ট কাপগুলো কিনেছি, দেখো কি সুন্দর এটার ডিজাইনটা। তো গ্রিন টি খাই, তো ও অনেকদিন ধরে বলছিল যে এই ট্রান্সপারেন্ট কাপ কিনতে হবে। তো দোকানেও খুঁজেছিলাম, পাইনি, বাট এবার মেলাতে গিয়ে দেখলাম এই কাপগুলো। আর এদের না কোয়ালিটিও খুব ভালো হয়, কাপটা বেশ ভারী টারি আছে। আর দেখেছো ডিজাইনটা কি সুন্দর। তো এই ডিজাইনের এমন দুটো কাপ এনেছি, এই যে এই সেম ডিজাইন। আর এই মেলা থেকে এই একটা খুন্তি কিনেছি। এই মেলার না এই খুন্তিগুলো খুব ভালো হয়, কাঠের কোয়ালিটি খুব ভালো হয়। এর আগে একবার দোকান থেকে কিনেছিলাম, কোয়ালিটি না অত ভালো হয় না, বাট এই মেলার এই খুন্তিগুলো খুব ভালো হয়। তো এই খুন্তি একটা কিনেছি, আর একটাই ট্রান্সপারেন্ট কাপ কিনেছি, এটা আলাদা ডিজাইন, এটা নর্মাল যেমন ডিজাইন হয় তেমন, বাট কোয়ালিটি খুব ভালো, বেশ ভারী আছে। আর একটা কিনেছি এই কাপটা, জাস্ট দেখো কি কিউট না দেখতে কাপটা। এটা চা কফি সমস্ত কিছুই খাওয়া যাবে, তো বেশ বড়ও আছে সাইজে, দেখো কি কিউট। এটার এমন দুটো সেট কিনেছি, কি সুন্দর লাগছে না দেখতে। তো এই কাপগুলোকে এখনো ক্লিন করা হয়নি, কালকে এনে খুলে এখানে রেখে দিয়েছিলাম। তো এবার এই 6টা কাপই কিনেছি, আর এই দুটো। বিশেষ করে ট্রান্সপারেন্ট কাপগুলো এত সুন্দর লাগছে দেখতে। তো এই হলো এবারকার ডিজনিল্যান্ডের মেলার শপিং। আর এই যে ব্রেকফাস্ট নিয়ে এসেছি, ছাতুর শরবত আর আপেল। তো ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নাঘরে, আর এসে রান্নাটাকে বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে আমাদের ভেজ, তো আজকে বানাবো হচ্ছে পটল পোস্ত, আর হচ্ছে ডাল করবো, আর ভাবছি উচ্ছে ভাজবো। তো পটল পোস্তটা অলরেডি বসিয়ে দিয়েছি, পটলটাকে কেটে ভাজা বসিয়ে দিয়েছি, মশলাপাতিও হয়ে গেছে। এক রাউন্ডের পটল ভাজা হচ্ছে। আর এই পটল পোস্ত না খেতে আমার ব্যাপক লাগে। আর এখানে আর কটা পটল আছে, আর এই পোস্ত বাটা হয়ে গেছে।
এটার মধ্যে না লাল লঙ্কা দিয়েছি, কালকে বাজারে না লাল লঙ্কা বিক্রি হচ্ছিল তো নিয়ে এসেছিলাম। দেখো কালারটা কি দারুণ এসছে। খুব ভাজা ভালো করে। আর দেখো মশলাটা কষে গেছে, দেখেছো কি দারুণ কালার এসছে। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেইনি, লাল লঙ্কাতে এত সুন্দর কালারটা এসছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার এই ভেজে রাখা পটলটাকে দিয়ে দেব, দিয়ে একটু মশলার সাথে কষিয়ে নেব, তারপর যতটা জল লাগবে দিয়ে দেব। আর এইদিকে আমি মটর ডাল সেদ্ধ বসালাম, এটা হয়ে গেলে করব হচ্ছে মটর ডাল। আর দেখো ভালো মতো কষে গেছে, এবার দিয়ে দেব জল, বেশি দেব না, যতটা ঝোল রাখবো ততটাই জল দেব। আর দেব না, এবার হোক এটা। আর ডালটা তো এখনো সিটি আসেনি, হোক। আর দেখো হয়ে গেছে পটল পোস্ত। একটু গ্রেভি রাখবো, নয়তো একদম মাখা মাখা না। আর এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর একটু গ্রেভি রাখবো, কারণ আর তো কিছু করবো না, শুধু উচ্ছে ভাজা আর ডাল, তাই এটাতে একটুখানি গ্রেভি রাখবো। দেখো কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, আমি তেল বেশি দিইনি। এবার নামিয়ে নেব। আর কটা কাঁচা লঙ্কা আমি আগে চিড়ে দিয়ে দিয়েছিলাম, যদি ঝাল কম হয় তার জন্য। এখন বাজে হচ্ছে ওই 2টো, তো অনেক তাড়াহুড়ো করে ঘরদর পরিষ্কার করে স্নান দান করে পুজো দিলাম, দিয়ে এখন এই ঘরে বসা। ওকেও ফোন করেছিলাম, বললো আর 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। এবার দেখা যাক যে কখন আসে। তো ও চলে এসছে লাঞ্চ করতে, এখন লাঞ্চ করে নেব। আর রয়েছে হচ্ছে ভাত, এখানে উচ্ছে আলু ভাজা, ডাল, পটল পোস্ত আর এই দই। তারপর লাঞ্চ করে নেবো। এখন বাজে হচ্ছে 4:30 মতো, তাই ঘরেই শুয়েছিলাম। আর হঠাৎ করে বাইরে এসে দেখি কি বিভৎস মেঘ করেছে আর হাওয়াও দিচ্ছে। আবার মনে হয় পরশুদিনের মতো ঝড় বৃষ্টি আসবে। বেশ ভালো মেঘ করে আছে, হাওয়াও দিচ্ছে। আর এই যে দেখো বেশ ভালো মেঘ করেছে আজকেও না। মেঘটা হচ্ছে এই পাশে হয়েছে, এই পাশে মেঘ নেই অতটা। এই পাশে দেখাচ্ছি জানলা খুলে, বেশ ভালো মেঘ করেছে, হাওয়াও দিচ্ছে। কি হাওয়া দিচ্ছে, কি মেঘ করেছে এই পাশটাতে, পুরো কালো মেঘ। আজকে তো বিকেলবেলা দেখলে যে হচ্ছে হাওয়া দিল, কিন্তু বৃষ্টি বৃষ্টি কিছুই হয়নি। ওই 5-10 মিনিট একটু হাওয়া টাওয়া দিয়েছিল, তো ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে, যেমন মেঘ করেছিল, পরে মেঘটা কেটে গেল। তো এখন বাজে হচ্ছে 8টা, তো চলে এসছে ডিউটি দিয়ে। আর আমি আসলাম রান্নাঘরে, এখন দুজনের জন্য করছি গ্রিন টি। এখন চা খাবো। আর এই ফ্রিজে আটা মাখা ছিল, আটাটাকে বার করে নিলাম, চা খাবো। তবে কিছুক্ষণ বলবো, ওই 9টা 9:30 দিকে হচ্ছে রুটি করে নেব। আর আজকে হচ্ছে গ্রিন টি খাবো, এই কালকে যে নতুন কাপগুলো কিনলাম সেই নতুন কাপে গ্রিন টি করে নিয়ে চলে এসেছি। ব্যাপক লাগছে কিন্তু বলো দেখতে কাপটা। আমি ওই জন্য তো কবে থেকে তোকে বলছিলাম ট্রান্সপারেন্ট কাপ করতে, পাচ্ছিলামই না তো ঠিকঠাক। এতদিনে না কালারটা বোঝা গেল গ্রিন টির। কিন্তু এই মেলাতে কিন্তু কাপের কালেকশন খুব সুন্দর আসে প্রত্যেকবারই। হ্যাঁ, আগের বারও অনেক কটা কাপ কিনেছিলাম, কিন্তু এবার এই কাচের জিনিসের কালেকশন খুব সুন্দর সুন্দর এসছে। আমি ভাবছিলাম যে কবে তুমি একটা কাচের কাপ কিনবে, তোমার একটা জায়গায় 2টো হয়ে গেল। পরে যদি আর একদিন যাই
তাহলে আর মানে ওদের তো মানে নতুন নতুন স্টক আসতেই থাকে, যদি কি কাচের এমন আছে সুন্দর অন্য ডিজাইনে তাহলে আরো দুটো নিয়ে আসবো, তাহলে 6টার সেট হয়ে যাবে। ব্যাপক লাগছে দেখতে। এই কাপে কিন্তু দুধ চাও ভালো লাগবে। এখন বাজে হচ্ছে প্রায় 10টা বাজতে যাচ্ছে। তো রান্নাঘরে তো চলে এসেছি অনেকক্ষণই, এসে রুটি করলাম, রুটি হয়ে গেছে। আর হচ্ছে দুপুরবেলার পটল পোস্ত আছে, আর আমি করলাম হচ্ছে বেগুন ভাজলাম। তো বেগুন ভাজার পটল পোস্ত দিয়ে এখন ডিনার করে নেব। আজকে অনেকটাই লেট হয়ে গেল, তবে বাড়িতে ফোন করে কথা বললাম। বেগুন ভাজা হচ্ছে, তো এখন ডিনার করে নেব। নিয়ে এসছি খাবার দাবার, এই রুটি আর আমার হচ্ছে বেগুন ভাজার সাথে চিনি দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই চিনি নিয়েছি। এখানে বেগুন ভাজা, পটল পোস্ত আছে, ব্যাপক হয়েছে বলো পটল পোস্তটা। আর একটুখানি ওই আলু উচ্ছে ভাজা ছিল, খেয়েছে। ঠিক আছে। ঝাল লাগছে লঙ্কাগুলো? না ঝাল নেই। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, এখন বাজে হচ্ছে 11:30। আজকে অনেক লেট হয়ে গেল। কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো। আজকে না সকাল থেকে বিন্দুমাত্র টাইম পাইনি, তার কারণ হচ্ছে সকালবেলা ও ডিউটিতে বেরোলো, তারপরে হচ্ছে বসেছিলাম কালকের ভিডিওটাকে এডিট করতে, ভিডিও আপলোড করলাম। তারপরে মানে ভিডিও এডিট করতে করতেই প্রায় 9:30 মতো বেজে গেছিলো। তারপরে 10টা থেকে জানো তো যোগা ক্লাস থাকে, তো সেই যোগা ক্লাসে জয়েন করলাম। এই কিছুক্ষণ হলো ক্লাসটা শেষ হলো, এখন ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে বসে আছি, এখনও ব্রেকফাস্ট হয়নি। আর আজকে না একটা নতুন টাইপের ব্রেকফাস্ট বানিয়েছি, তো তার জন্য আজকে সকালবেলা অনেকটা টাইম সেখানেই বেরিয়ে গেছে। তো এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করব, তবে ঘরের যা কাজ যেগুলো থাকে সেগুলোই করতে হবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.